বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি ফার্মেসি কাউন্সিলের সি গ্রেডের যে 64তম ব্যাচের আবেদন সেটি করার চেষ্টা করছি, কিন্তু সার্ভার জটিলতার কারণে এখন পর্যন্ত আমি ঢুকতে পারিনি। এখন সময় বাংলাদেশি সময় আপনার 2:06 দুপুর, এবং তারা অলরেডি 6 মিনিট আগে ছেড়েছে, কিন্তু তারপরেও যে সার্ভারজনিত যে সমস্যা, এই কারণে এখন পর্যন্ত আমি অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে পারিনি। তবে আমার এখানে বেশ কিছু ভর্তি প্রত্যাশী ভাইয়েরা এখানে বসে আছে, তারা আসলে মূলত আমার কাছে আবেদন করার জন্য আসছে, কিন্তু এখন পর্যন্ত ঢুকতে না পারার কারণে একটা আবেদনও আমি পূরণ করতে পারিনি। তো আসলে বাংলাদেশের যে সার্ভারজনিত যে সমস্যাগুলো, এটা মূলত এই ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এক একটি সার্ভারে হয়তো বা 500, 600, 1000 ট্রাফিক নেওয়ার মতো ক্ষমতা থাকে, কিন্তু মূলত সেই সার্ভারগুলোতে একসাথে ট্রাফিক হিট করে আপনার 1 লাখের উপর। তো যারা মূলত সার্ভারগুলো নিয়ন্ত্রণ করেন বা যারা দেখভাল করেন, যারা প্রস্তুত করেন, তাদের উচিত আরও একটু সার্ভারে বেশি ট্রাফিক দিতে পারে এমনভাবে সার্ভারগুলো তৈরি করা। নাহলে মানুষের যতই ডিজিটালাইজেশন করেন না কেন, আপনার মূলত এই ভোগান্তির বাইরে যেতে পারবেন না। তো যাই হোক, আপনার আবেদন করতে কী কী লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সার্ভার ঠিক হতে হতে যে সময়টা, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত ট্রেড লাইসেন্সের কপি, আপনার তারপরে রয়েছে আপনার এনআইডির কপি, প্রত্যয়নপত্র, এসএসসির যে সার্টিফিকেট সেটি, তো আপনারা, এবং এসএসসির যে আছে আপনার ফটোকপি সার্টিফিকেটের সেটাও আছে, এবং সবগুলোই আমরা রেখে দিয়েছি। এর মূল ব্যাপার হচ্ছে আপনার যেগুলো ফটোকপি সবগুলোই আপনার অ্যাটাস্টেড করা, কারণ আপনার অ্যাটাস্টেড করা ছাড়া আপনার মূলত গ্রহণ করা হবে না। এই দেখেন অ্যাটাস্টেড করা আছে সবগুলো ট্রেড লাইসেন্সের বা যতগুলো কপি, এবং এর সাথে এই জেপিজি ফাইলের পাশাপাশি আমি কিন্তু পিডিএফ করে রেখেছি, কারণ এখানে কিন্তু জেপিজি ফাইল লাগবে না, এখানে মূলত পিডিএফ ফাইল লাগবে। তো যারা আবেদন করতে চান তারা সার্ভারে দ্রুত চলে যান এবং চেষ্টা করুন আবেদনটি শেষ করার। তো তাদের অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, pcbapps.com.bd application/application/panel। তো আপনারা চেষ্টা করতে থাকুন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমি যদি একটা করতে পারি এর ভিতরে, আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কীভাবে করলাম বা কী ফরম্যাটে আবেদন করতে হচ্ছে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকেন, পাশে থাকেন। আপনাদের যে কোনো মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে হাজির হচ্ছি।